বাংলাদেশে আসছে আরেক ব্রিটিশ ফুটবলার আরিয়ান আমির। আমরা যদি বাংলাদেশ ফুটবল টিমের দিকে একটু নজর দেই তাহলে বুঝতে পারবো একজন ফরওয়ার্ডের অভাব কতখানি। আক্রমণ ঠিকঠাকভাবে হলেও নাম্বার 9 এর অভাবের কারণে গোল খরায় ভোগে বাংলাদেশ। ফুটবলে একজন স্ট্রাইকার কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সকলেই জানি। স্ট্রাইকারের কাজটাই থাকে মূলত গোল করা। এই সমস্যার সমাধান যেন কিছুতেই মেলাতে পারছেন না বাফুফের সাথে সংশ্লিষ্ট সকলেই। তবে এবার আসতে চলেছে একটি সুখবর, যেটি শোনার জন্য হয়তো আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশের নাম্বার 9 সংকটের অন্যতম সমাধান হতে পারেন আরিয়ান আমির। যদিও বর্তমানে তিনি মূল স্ট্রাইকার হিসেবে খেলছেন না, দলের হয়ে অ্যাটাকিং মিডে খেলছেন এবং তিনি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে বিভিন্ন ম্যাচে স্টার্ট করেন। 18 বছর বয়সী এই সেকেন্ড স্ট্রাইকার তার দাদার দিক থেকে বাংলাদেশ। আরিয়ান আমির একজন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার, যে কিনা ইংল্যান্ডের পঞ্চম বিভাগের একটি ক্লাবের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেন। আগামী বছর সব ঠিক থাকলে খুব শীঘ্রই তাকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 23 দলে দেখা যাবে। বিদেশি ফুটবলারদের বাংলাদেশে আসার হিড়িক শুরু হয়েছে হামজাকে দিয়েই। মূলত হামজার থেকে অনুপ্রাণিত হয়ে তার বাংলাদেশে আসার আগ্রহ জেগেছে। বিদেশি বংশোদ্ভূত বেশিরভাগ ফুটবলার তারা বাংলাদেশের জার্সিতে খেলতে চান, তাদের মধ্যে একজন আরিয়ান আমির। এদিকে দীর্ঘ অপেক্ষার পর ভারতের বিপক্ষে আগামী 25শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে দেশের হয়ে মাঠে নামবেন 27 বছর বয়সী এই ফুটবলার। ঠিক যেমন এবার বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আরিয়ান আমির। আগামী এপ্রিল মাসে বাংলাদেশে পাসপোর্ট পেতে চলেছেন ইংল্যান্ড বংশগত ফুটবলার আরিয়ান আমির। গত বছর বাংলাদেশ ফুটবলের ট্রায়াল দিয়ে অনূর্ধ্ব 23 দলে ডাক পাওয়া স্ট্রাইকার ইংল্যান্ড বংশোদ্ভূত আরিয়ান আমির লন্ডনে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি, বায়োমেট্রিক্সও দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের 4 এপ্রিল পাসপোর্ট হাতে পাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সফার মার্কেটের বাংলাদেশি স্কাউট। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, আরিয়ান আমিরকে কি আগামী বছর জাতীয় দলে দেখা সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।